নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ট্যাংরা মাছের আলু দিয়ে তেল ঝাল বানিয়ে দেখাবো। আমি এখানে 500 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। দেখুন মাছগুলো কি সুন্দর বড় বড়। এই ট্যাংরা মাছগুলোকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, আর হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমি মাছে ভালো করে নুন হলুদ, একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, সরি, আমি একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি, তাহলে মাছটা ভাজার সময় ফুটবে না। এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে ঢেকে মাছগুলো আমি ভেজে নেব। এবার আমি ঢাকা তুলে দেখে নেব। আস্তে করে আমি উল্টে দেব। ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এই পিঠটা আমি এমন লাল করে ভেজে নেব। আর এইদিকে আমি একটা মশলা রেডি করে নেব। আমি একটা মিক্সিং জারে 3টে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর 10-12টা রসুনের কোয়া নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো মাছ একসঙ্গেই উঠে গেল। এবার আমি বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। আমি সবগুলো মাছ এমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। আমি এই তেলেই লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলো ফ্রাই করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে আলুগুলো আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, প্রত্যেকটা টিপস ফলো করে যদি রান্না করেন খুব সুস্বাদু হবে এই আলু দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছিলো বলে আমি একটা প্লেটে তুলে নিলাম। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে। যেহেতু এটা একটু তেল ঝালের রেসিপি, তাই তেলটা একটু বেশি থাকবে। তাই আমি আর তেল দেব না, যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলেই আমি কালো জিরা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি একটু ভেজে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো রঙের জন্য।
এই সময় হলুদ গুঁড়োটা দিলে সবজিটা খুব সুন্দর কালার আসবে। যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলা ধোয়া একটু জল দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 চামচ, তাতে সুন্দর একটা কালার আসবে। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব মশলার সঙ্গে। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দেব নুন। নুনটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমাদের টমেটোগুলো কি সুন্দর গলে গেছে, আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এই সময় দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার। মশলা থেকে তেল ছাড়লেই আমাদের মশলা মানে কষে গেছে আর টমেটোগুলো সুন্দর গলে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে আমি মাছগুলো অ্যাড করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটতে দেব, তাহলে মাছের ভিতরে পুরো গ্রেভিটা ঢুকবে এবং টেস্টটা আরও বেড়ে যাবে। এইভাবে ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করে গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, অনুরোধ রইল রেসিপিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করার এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করার, তাহলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এবার আমি উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। ট্যাংরা মাছের সাইজগুলো কি! এইভাবে আমি একটা প্লেটে সব ঢেলে নেব।